রিনচেনবং থেকে সকাল 9টা নাগাদ ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি ঋষিখোলা যাব বলে। একটু অফরুটই যাচ্ছি কারণ ঋষিখোলা ইস্ট সিকিম ট্যুরের মধ্যে পড়ে। আমরা ছিলাম ওয়েস্ট সিকিমে, তাও যাচ্ছি ঋষিখোলাকে এনজয় করব বলে। আমরা আলটিমেটলি ঋষিখোলা পৌঁছে গেছি। আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের নিচে হোমস্টে আমরা যাব, আর ওদের পোর্টার এসে আমাদের লাগেজ সব নিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের হোমস্টে যাওয়ার রাস্তা, নিচ থেকে ঋষি নদী বয়ে যাচ্ছে। এবার আমরা হোমস্টের দিকে যাচ্ছি, চলো। আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ ওই রেড কালার পিঙ্ক কালারে, ওটা হচ্ছে আমাদের হোমস্টে। আমাদের কিন্তু ওয়েটা হচ্ছে এই বাঁশের ব্রিজ ক্রস করে যেতে হবে। আমাদের হোমস্টেটি ছিল একেবারে নদীর ধারে, তাই অনেকটাই নেমে আসতে হয়েছিল। লাগেজ নিয়ে আমরা নামতে পারিনি। হোমস্টে থেকে পোর্টার গিয়েই আমাদের সমস্ত লাগেজ নিয়ে আসে, আর প্রতি রাউন্ডে আমাদের থেকে 100 টাকা করে চার্জ করেছিল। আমরা এবার আমাদের হোমস্টেতে চলে এসেছি। আমাদের হোমস্টের নাম হচ্ছে ঋষি রিভার কটেজ। এবার আমরা চেকিং করবো, করে একটু ফ্রেশ হয়ে নেবো, নিয়ে তারপর আবার কথা হবে। আমাদের আজকে লাঞ্চ হচ্ছে ভাত, আলু চোখা, ডাল, ডিমের ডালনা, ফুলকপি। তো মনে হচ্ছে বেশ টেস্টি হবে। এবার আমাদের খাওয়া এখানকার এটাই সিস্টেম, একসাথে সব দেওয়া থাকে, সবাইকে নিজেদেরকে মধ্যে ভাগ করে নিতে হবে। তো আমরা এখন লাঞ্চটা শুরু করে দিই, অনেক দেরি হয়ে গেছে। ঋষিখোলা ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের বর্ডার এরিয়াতে খুব সুন্দর একটি জায়গা। এনজেপি থেকে ডাইরেক্ট ঋষিখোলা আসা যায় কালিম্পং পেডং হয়ে, সময় লাগে ঘন্টা 4। আর জায়গাটা এতটাই সুন্দর, ঋষি নদীর ধারে বসে সময় এমনিতেই কেটে যায়। লাঞ্চ আমাদের হয়ে গেছে, আর এখন আমরা চলে এসেছি ঋষি নদীর আরে চলে এসেছি। খুব এনজয় করছি আমরা, দেখো পা ডুবিয়ে বসে আছি। দারুণ এক্সপিরিয়েন্স, ঠান্ডা জল। এটা আমার ফার্স্ট টাইম এরকম একটা গ্রুপ, এরকম পাথর আছে, আমার খুব ভালো লাগছে। মানে দারুণ দারুণ, খুব সুন্দর জায়গা। খুব ভালো লাগছে না? হ্যাঁ, খুব। আমাদের সত্যি সবার খুব ভালো লাগছে, আমরা খুব এনজয় করছি, খুব মজা লাগছে। পারি না তো, ওটার জন্য খুব এরকম পাথরগুলো cute doggies. I love this Lhasa and this guy also. This is so cute. Lhasa, Lhasa, Lhasa. You shit. Lhasa. কোথায় পেলে? তুমি কোথায় এসেছো?
আমি এটাকে এখানেই পেয়েছিলাম। আমাদের হোমস্টে পাশে একটা হোমস্টে রয়েছে। সেই হোমস্টেতে এই দুটো ছোট্ট ছোট্ট ডগি রয়েছে। আমার ছেলে খুব ডগ ভালোবাসে, ওদেরকে নিয়ে খুব আনন্দে আছে, খুব মজা করছে, খুব আনন্দ করছে। ওরা ভীষণ ভালো। সো কিউট ডগি। ও মা, ওই যে শুয়ে পড়ছে না তোর কোলে, শুয়ে পড়েছে। ও বাবা, ওই ও তোর কোলে শুয়ে পড়ছে। ঠেলা জোর করো না। ঋষিকোলাতে সন্ধে হয়ে গেছে, চারিদিকে খুব অন্ধকার। আমরা এর মধ্যেই বনফায়ার করছি এখানে। ওই আমাদের লাসাও চলে এসেছে ঘুরতে। ও আমাদের সাথে বনফায়ার এবং বারবিকিউ চিকেন এনজয় করবে, তাই জন্য ও চলে এসেছে। ঋষিকোলাতে আমাদের ওয়ান নাইট স্টে ইজ ওভার। সকাল হয়ে গেছে, আজকেই আমরা এনজেপি ফিরে যাব। তাই মনটা একটু খারাপ, কারণ জায়গাটা এতটাই সুন্দর যে আমাদের ফিরে যেতে কিন্তু একদম ভালো লাগছে না। আমার ঋষিকোলা জায়গাটা সত্যি খুব ভালো লেগেছে। তোমরা এলে তোমাদেরও ভালো লাগবে। এখন আমরা ঋষিখোলা ছেড়ে চলে যাব। ঋষিখোলা ভীষণ সুন্দর জায়গা, তোমরা তো দেখতেই পেয়েছো অলরেডি। এত দারুণ নদীটা বয়ে যাচ্ছে, ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। কিন্তু কয়েকটা জিনিস জানিয়ে রাখা দরকার, যেমন এখানে সবই হোমস্টে, আর হোমস্টেতে খুব বেসিক নেসেসিটি যেগুলো সেগুলোই তোমরা অ্যাভেল করতে পারবে, লাক্সারি এক্সপেক্ট করবে না। যেমন বলে দিই, আমাদের হোমস্টেটা যেটা ঋষি রিভার কটেজ, ওখানে গিজার ছিল না, ফুড ওয়াজ অ্যাভারেজ। ঠিক আছে, আগেই বলে রাখছি, এই মানে হাইফাই কিছু এক্সপেকটেশন না রাখাই ভালো। এরপর আমরা বেরিয়ে যাব। আমরা আজকে এনজেপি ফিরছি। অন দ্য ওয়ে আমরা আরও কয়েকটা সাইট সিইং করবো, সেগুলো তোমরা দেখতে পাবে। ঋষিকোলা থেকে আমরা ডেলের উদ্দেশ্যে বেরিয়েছি, আর একটুখানি আসার পরেই রাস্তায় লম্বা জ্যাম, রাস্তায় কার্পেটিং হচ্ছে। তো আমরা এখন অনেকক্ষণ ধরে, প্রায় 8 ঘন্টা হয়ে গেছে আমরা দাঁড়িয়ে আছি। আরও টাইম লাগবে বলছে আমাদের ড্রাইভার, তো আমাদের এখন অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। ঘন্টাখানেক ওয়েট করবার পর আলটিমেটলি আমরা রওনা দিলাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। ডেলো যাওয়ার পথে রাস্তার ধারেই হনুমান পার্ক। জায়গাটা খুব সুন্দর, আমাদের ভীষণ ভালো লেগেছিল। তোমরাও যদি আসো তোমাদেরও ভালো লাগবে। হনুমান পার্ক থেকে একটু এগিয়েই সেন্টার ফর প্রিজার্ভেশন অফ হিমালয়ান বুদ্ধিজম। এখানে গুরু রিনপোচের একটি খুব সুন্দর মূর্তি রয়েছে। চারিদিকে প্রচুর প্রেয়ার ফ্ল্যাগস, অনেক সুন্দর সুন্দর ফুল, সব কিছু মিলিয়েই জায়গাটা ভীষণ সুন্দর। আমরা এসে গেছি ডেলোতে। এটা ডেলো বাংলো। খুব সুন্দর ওয়েদার, খুব ঠান্ডা নেই, হালকা হালকা হাওয়া দিচ্ছে, খুব প্লিজেন্ট ওয়েদার। ঢোকার সময় প্রত্যেক ভিজিটারের 10 টাকা করে এন্ট্রি ফি রয়েছে। অনেক ট্যুরিস্ট এসছে, ঘোড়া হর্স রাইডিং হচ্ছে,
খুব ভালো লাগছে ওয়েদারটা। আমরা ট্রাই করছি ডেলোতে এসে ঝালমুড়ি, ডেলোর ঝালমুড়ি আমরা ট্রাই করছি। এখন রেডি হচ্ছে ডেলোর ঝালমুড়ি, আমরা খেয়ে দেখবো কীরকম লাগে। এই 3টে স্পট কভার করে এবার আমরা স্ট্রেট যাচ্ছি এনজেপি থ্রু কালিম্পং সিটি। 29th মাইলে এসে রুবেন রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করলাম। নিয়েছিলাম ভেজ থালি, পার থালি পড়েছিল 90 টাকা করে। ভালোবাসার সবুজ তিস্তাকে এবারের মতন শেষ দেখে আমরা চললাম এনজেপি। আমরা দার্জিলিং মেলে উঠে পড়েছি আর বাথগুলোকে খুব ভালোভাবে স্যানিটাইজ করে নিয়েছি। আমরা এনজেপি থেকে দার্জিলিং মেল উঠে পড়েছি অ্যান্ড নাও উই আর গোয়িং ব্যাক টু কলকাতা। আমাদের বেস্ট সিকিম ট্যুরটা খুব সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। খুব প্লেজেন্ট ওয়েদার ছিল, সিনারিজগুলো তো অসাধারণ ছিল। আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে, তোমরাও আমাদের সাথে খুব ভালোভাবে ঘুরেছো। আর যদি একটুও ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড উইল বি ব্যাক উইথ আওয়ার নেক্সট ট্যুর। স্টে টিউনড ফর মোর। থ্যাংক ইউ।